কোনটি ফ্লোয়েমের অংশ নয়? সিভনল, সঙ্গীকোষ, তন্তু, স্ক্লেরাইড। আচ্ছা, ফ্লোয়েম কি? আমরা জানি প্ল্যান্ট টিস্যুকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ভাজক কলা, একটা হচ্ছে স্থায়ী কলা। ভাজক কলার তো অনেক ভাগ আছে, তো স্থায়ী কলাকে আবার দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সরল স্থায়ী কলা আর একটা হচ্ছে জটিল স্থায়ী কলা। সরল স্থায়ী কলার মধ্যে পড়ে তোমার প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। আর জটিল স্থায়ী কলার মধ্যে পড়ে হচ্ছে জাইলেম আর ফ্লোয়েম। জাইলেমের মধ্যে দিয়ে জল যায় আর ফ্লোয়েমের মধ্যে দিয়ে খাদ্য উপাদানগুলো যায়। তো সেই ফ্লোয়েমের আবার অনেকগুলো ভাগ আছে, মিনিমাম চারটে মতো ভাগ আছে। তো সেই চারটের মধ্যে এখানে বলেছে এর মধ্যে কোন অপশানটা ফ্লোয়েমের অংশ না। আমরা ফ্লোয়েমের ভাগগুলো কি কি জানি? সিভনল, সঙ্গীকোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম তন্তু। ঠিক আছে, তাহলে এখানে কি কি আছে? সিভনলও আছে, সঙ্গীকোষও আছে, তন্তু আছে। এই তন্তু মানে ফ্লোয়েম তন্তুকেই বোঝাচ্ছে। কিন্তু স্ক্লেরাইড কি ফ্লোয়েমের অংশ? না, স্ক্লেরাইড হচ্ছে স্ক্লেরেনকাইমার একটা অংশ। তার মানে এটা হচ্ছে একটা সরল স্থায়ী কলা। সরল স্থায়ী কলা স্ক্লেরেনকাইমার একটা অংশ। তাহলে এটা আমাদের ফ্লোয়েমের অংশ নয়। তাহলে এটাই হয়ে যাবে সঠিক উত্তর, অপশান ডি, যে স্ক্লেরাইড হচ্ছে ফ্লোয়েমের অংশ না। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, এই যে সিভনল আর সঙ্গীকোষ আছে, এর মধ্যে কোনটা নিউক্লিয়াসযুক্ত আর কোনটা নিউক্লিয়াসবিহীন বলো তো? আমরা পড়েছিলাম ফ্লোয়েমের একটা অংশ হচ্ছে নিউক্লিয়াস যুক্ত, মানে ফ্লোয়েমের যে চারটে পার্ট তার মধ্যে একটা হচ্ছে নিউক্লিয়াস যুক্ত আর বাদবাকিগুলো সব হচ্ছে নিউক্লিয়াসবিহীন। তো নিউক্লিয়াস যুক্ত হচ্ছে সঙ্গীকোষ। এই সঙ্গীকোষ হচ্ছে নিউক্লিয়াস যুক্ত সজীব ফ্লোয়েম কলা। ঠিক আছে, আর সিভনল কি? সিভনল হচ্ছে নিউক্লিয়াসবিহীন সজীব ফ্লোয়েম কলা।